বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করবো ভবিষ্যতের কাউয়া কাকু একটা ভিডিও চিত্র দিয়ে। তবে বন্ধুরা আজকের ভিডিওতে বিএনপির নেতাকর্মীদের হাস্যকর বক্তব্য দেখবো। শুধু তাই নয় ভাই, রাজনীতি করলে যে কত প্রকারের রং বদলাতে হয় আজকের এই ভিডিওতে তুলে ধরবো। নিশ্চিত করে বলতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক মজা পাবেন। শুধু তাই নয় বন্ধুরা, ভিডিও শেষ অংশে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলো আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। শুধু তাই নয়, হাসু আপার গোপন কিছু তথ্য রাখা হয়েছে যেগুলো আগে কখনো আপনি শুনেন। তাহলে বলবো এত কিছু যদি মিস না করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তাহলে আর দেরি নয়, চলেন শুরু করা যাক। 2024 সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে দেশের বেগম খালেদা জিয়ার নির্দেশনায় অনুপ্রেরণায় मतलब तार वो अलग ही लेवल का बंदा था। সাহসিকতায় আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারবো। বাপ রে বাপ, তারা এত সাহস এতদিন কোথায় রাখছিল আল্লাহ জানে। দীর্ঘ 17 বছর এত সাহস দেখাইতে পারে না, এখন তো খুব সাহস দেখাইতেছে। গুপ্ত কায়দায় থাকে কারা? ইবলিস। এখন যারা গুপ্তভাবে চলাফেরা করে, যারা সকালে একটা কথা বলে বিকালে আর একটা কথা বলে, সার্বক্ষণিক মিথ্যা কথা বলে, তাদেরকে হয় ইবলিস বলা হয়, না হলে আর কি, না হলে ভাই দরবেশ বাবা বল হয়। দরবেশ দরবেশ গতকালকে সেই দলের আমির সাহেব বলেছেন এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেয় না, তৎকালীন মেজর জিয়া দেয় নাই, কর্নেল ওলি সাহেব নাকি দিয়েছে। রুকো যারা সবার করো। আমি বলেছি যে তিনি বিদ্রোহ করেছেন, বেওকুফরা বুঝেছে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। অফিসারদের মধ্যে যারা তৎকালীন মেজর জিয়াউর রহমান সঙ্গে ছিলেন তাদেরকে নিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন, বললেন উই রিভোল্ট, এবং সেখান থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন। এত তাড়াতাড়ি রং পরিবর্তন দেখে মোদি সাহেব কিন্তু ভাগতে যায় পড়ে গেছে। হাই রে, वैसे तो तू मेरा थप्पड़ भी नहीं झेल पाएगा, लेकिन फिलहाल मैं बिजी हूँ। लड़की को मेरे हवाले कर दे, नहीं तो मैं तेरा क्या? इतने सारे लड़के मिलकर सिर्फ एक लड़की का पीछा कर रहे हैं, ऊपर से तू हमें धौर दिखा रहा है। बताना क्या कर लेगा? বাইরে ভাই ভিডিও বইলা ভাইসা গেছি। বাস্তবে যদি এরকম কিছু হইতো তাইলে তো কারো উপায় আছিল না। কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের এই ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? কি বুঝলেন? কিছুই বলার নাই, একবারে সবকিছু ইতিহাসের মতো পরিষ্কার হয়ে গেল। বাপ রে বাপ, এত বড় মিথ্যা কথা বলতে পারে মন্ত্রীরা। ইন্ডিয়ান দাদার অবস্থা দেখুন, যখন গেট যখন অনেকদিন পরে হাতে পাইছে দেখেন তার এই পূজা শুরু করে দিছে। হাই রে বাপ রে বাপ, আর কত কি পূজা করবি রে বাবা। ওদের পূজা করে দেখে মনে হয় গ্যাস উদা হয়ে যাইব রে। আর থাম থাম, তুই সমঝা? নাই তুই সমঝা নেই। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। मतलब আরে অনেকদিন ধরে মনে শান্তি নেই, আজকে শান্তি মতো সবকিছু একবারে ক্লিয়ার করতেছে। আমাদের সভাপতি হেরে গিয়েছিল, নির্বাচনের ফলাফলকে বিলম্বিত করা হয়েছে। এনসিপি প্রধান নাহিদ ইসলাম হেরে গিয়েছিল, সামান্য ভোটে তাকে বিজয়ী করা হয়েছে। এরকম একটা আশঙ্কা ছিল যে যদি আজকে জামাত ইসলামের সমস্ত সিট হেরে যায় তাহলে পার্লামেন্টে যাওয়া না যাওয়া নিশ্চিত হয়ে যাবে। এইসব ক্ষেত্রে সরকার একটা মেটিকুলাস ডিজাইন করেছে যে পার্লামেন্টকে কিভাবে বিরোধী দলকে নেওয়া যায়। এই কথা শোনার পর আমার বন্ধু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। হাই রে সর্বনাশ, এটা কি শুনতেছি? মানুষ কি এত দয়ালু হয়? আমরা লেবাসদারি নই, কিন্তু আমরা সচ্চা মুসলমান। আমরা কখনো মিথ্যা কথা বলি না। আমাদের জানি বাবা ইমান আছে, ইমানে বিশ্বাস করি আমরা। আল্লাহ বিশ্বাসকারী কথা বিশ্বাস করি, তার ধর্মকে আমরা বিশ্বাস করি। সুতরাং মিথ্যা কথা আমরা বলিও না, বলতে চাইও না। রুকো যারা সবার করো। চাঁদাবাজি আমি বন্ধ করার চেষ্টা করেছি। চাঁদাবাজি করছে সবাই মিলে, সব দল, নাম হচ্ছে বিএনপি। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, যদি কোনো মায়ের লাল থাকে, সাহস করে আমার সামনে এসে বলেন এবং প্রমাণ করার চেষ্টা করেন। শাস্তি আমি মাথা পেতে নেব। রুকো যারা সবার করো। ভাই নাকি চাঁদাবাজি করে না? নামগুলো বলেন, নামগুলো বলেন। আব্বাস দাদু একবারে মুখের উপর তো সবকিছু একবারে প্রমাণ হয়ে গেল। এখন আপনি কি করবেন? হ্যাঁ আমি বলুম না, আমার শরম করে।
আপনার মনে আছে নিশ্চয়ই 5 আগস্ট চ্যানেল 24-এ আপনারা ছিলেন প্রথমবারের মতো, আপনাদেরকে তখন থেকে মানুষ চেনে, এখন সংসদে চিনবে, সেটা মনে পড়ে কিনা আপনার, কতটা আপনার মনে আসলে? হ্যাঁ, চ্যানেল 24 আমরা গিয়েছিলাম, এটা আমাদের ভুল ছিল। বলছিল কারণ আমাদের তখন চ্যানেল 24-এ না গিয়ে আমাদের আসলে কিছু মনে হয়েছে যে আমাদের শহীদ মিনারে এসে আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত ছিল। এটা চ্যানেল 24-এর ভুল না, এটা আমাদের নিজস্ব একটা ভুল ছিল। আমরা শহীদ মিনারে থাকা উচিত ছিল, তো যার কারণে আমাদের পরবর্তীতে এটার জন্য আমাদের সাফার করতে হয়েছে। আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন, তবে মালিক পক্ষের কিছু জটিলতা রয়েছে, সেক্ষেত্রে আপনারাও কথা বলবেন আমাদের সাথে, এটা আমরা বিশ্বাস করি। ভাই রে ভাই, ঠান্ডা মাথায় যেভাবে পাস দেওয়া যায় হাসনাত আব্দুল্লাহ থেকে শিখতে হবে। আজকে জামাত যখন শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বের হয়ে যাচ্ছিল, তখন আমার পাশেই একজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ছিল। তিনি বলছিলেন, আসলে শাহাবুদ্দিন সাহেব তো মুক্তিযোদ্ধা যখন প্রবেশ করবে সেখানে রাজাকাররা অস্বস্তি বোধ করবে, এটা তো স্বাভাবিক যে আলোর আগমনে অন্ধকার দূর হবে। আম তো ভর্তা করে খাইতে অনেক মজা, এই আম তো রেখে কেউ ভর্তা করে খাইতে পারে না, কারণ আম তো এখনো বড় হয় নাই। স্বামী করবে বিএনপি আর স্ত্রী করবে আপনার মহিলা জামাত, এই ধরনের ব্যক্তিদেরকে চিহ্নিত করবেন, তারা দলের শত্রু, তারা দলের শত্রু, আমি পরিষ্কার বলে দিচ্ছি। আজ একটা বিরাট ফাটাফাটি হইব, এটা হতে পারে না। আমি করব বিএনপি আর পাপিয়া করবে আওয়ামী লীগ দল, হয় না না, হয় না, একেবারে হয় না, কিন্তু আপনাদের দ্বারা যা কিছু না হয় তা হাসুয়াপার দ্বারা হয়। চলেন দেখে আসি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে কিন্তু আমি করি আমাদের বাড়িতে। কাঁঠালের কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা এই সামনে কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপলারে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে। রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়, ভাত করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই দেখে বলি আর কি। रुको जरा सबर करो। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকাল যখন দাম বাড়ে ওটা কিছু একটু পানি রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি। টমেটো, অতিরিক্ত টমেটো হচ্ছে, বলছে কি করবো, আমি রোদে শুকায় রেখে দেন, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে, কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। এতক্ষণ হাসুয়াপা আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করছে, এখন হাসুয়াপার একটু গোপন তথ্য আমরা তুলে দেব। শেখ হাসিনা প্রধানমন্ত্রী উপস্থিত, পাশে তার বিআই যেটা মোশাররফ সাহেব উপস্থিত। শেখ হাসিনার সঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বিআইয়ের পরকীয়ার সম্পর্ক ছিল, এবং ওই বিআইয়ের কোলে সারাদিন গিয়ে সে বসে থাকার কারণে ওই বিআই শেখ হাসিনার প্রেমে পড়ে তার নিজের বউকে গলা টিপে মেরে ফেলেছে। কি বলছি? পার্লামেন্টে কথা বলছে। আপনি ডেমোক্রেসি কাকে? তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।